আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ওনার অনেকগুলি গুণের মধ্যে একটা গুণ বলি শোনেন। আমাদের বাংলাদেশের কুখ্যাত নাস্তিক তাসলিমা নাসরিন 1994 সনে যখন ইসলামের বিরুদ্ধে আঘাত করে বসছে, বেগম খালেদা জিয়া যেদিন মারা যায় তো তাসলিমা নাসরিনের ভেরিফাই পেজ থেকে এই পোস্ট করছে। খালেদা জিয়াকে তিরস্কার করে তাসলিমা নাসরিন কয়েকটা কথা বলেছেন যে এই মহিলা আমাকে দেশ থেকে 1994 সালে বের করে দিছে। তো কেন বের করছে? কয় আমাকে, আমি ইসলামের বিপক্ষে কথা বলার কারণে মৌলবাদীদের পক্ষ হয়ে খালেদা জিয়া আমাকে দেশ থেকে আমার সপরিবারে আমাকে বের করে দিছে। তাসলিমা নাসরিনকে এই দেশ থেকে বিতাড়িত করার পিছনে খালেদা জিয়ার সবচাইতে বড় অবদান। খালেদা জিয়া 1994 সনে এই তাসলিমা নাসরিন কে বাংলার জমিন থেকে সপরিবারে বিতাড়িত করেছেন। একমাত্র ইসলামের পক্ষ নিয়ে, আলেমদের পক্ষ নিয়ে কথা বলে তাসলিমা নাসরিনকে বাংলার জমিন থেকে বিতাড়িত করেছেন। আমরাও বিগত 17 বছর দেখেছি শাহবাগের চত্বরে যেই গণজাগরণ মঞ্চের নামে কুখ্যাত HM সরকার নামে যারা নবীকে নিয়ে কটাক্ষ করেছে, এই জন্য 2013 সনে 5 মে ঢাকার শাপলা চত্বরে ওলামাই কেরাম এর বিরুদ্ধে তারা মিছিল মিটিং করেছে বলে হাজার হাজার ওলামাই কেরামের জীবন দিতে হয়েছে। বিন্দু পরিমাণের সরকারের পক্ষ থেকে ইসলামের পক্ষে কোনো কথা আসে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? বরঞ্চ আরো আলেমদের উপরে পাখির মতন গুলি করে আলেমদেরকে হত্যা করা হয়েছে। আমরা তো এগুলো ভুলে যাই নাই। বরঞ্চ ওলামাই কেরাম নাস্তিকদের বিরুদ্ধে কথা বলার কারণে ওলামাই কেরামদেরকে ধরে ধরে লাল দালানের মধ্যে নিয়ে বন্দী করা হয়েছে, ফাঁসির কাস্টে পর্যন্ত ঝুলানো হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা যারা ইসলামের পক্ষে কথা বলবে আমরা তাদের কথা বলবই, যে ইসলামের পক্ষে কথা বলবে আমরা তাদের কথা বলবই। আপনি বলেন আপনার সাথেও আমরা আছি। ইসলামের পক্ষে তো প্রত্যেকটা মুসলমানের থাকা উচিত। কি বলেন ঠিক না বেঠিক? ইসলামের পক্ষে সবার কথা বলা উচিত, ইসলামের পক্ষে সবার থাকা উচিত। কারণ এটা হলো 99% মুসলমানের দেশ। এই দেশে আল্লাহু আকবরের ধ্বনিতে সূর্য উদিত হয়, এই দেশে আল্লাহু আকবরের ধ্বনিতে সূর্য অস্ত যায়। এই দেশে লক্ষ লক্ষ মাদ্রাসা মসজিদ রয়েছে। এই দেশে মক্তবের ছোট্ট বাচ্চাদের কায়দা আমপারা কোরআন শরীফের তেলাওয়াতের মাধ্যমে সকাল শুরু হয়। এই দেশে মুসলমানদের তাসবিহ গুনার মাধ্যমে সন্ধ্যা হয়। এই দেশে কোন নাস্তিক মুরতাদ যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে, এই দেশে যদি কোনো নাস্তিক মুরতাদ ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয়, এই দেশে সমস্ত তাওহীদি মুসলিম তাওহীদি জনতার একটাই লক্ষ্য উদ্দেশ্য থাকবে, প্রকাশ্যে ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে তাকে ফাঁসির কাস্টে ঝুলাইয়া দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? আর আমরা নাস্তিক যুক্ত বাংলাদেশ দেখতে চাই, নাস্তিক মুক্ত বাংলাদেশ দেখতে চাই। কথা বলেন ঠিক না বেঠিক? কেউ যেন দাঁড়িয়ে বাংলার জমিনে আমার রাসূলকে নিয়ে কটাক্ষ করতে না পারে, কেউ যেন দাঁড়িয়ে কোরআনের বিরুদ্ধে কথা বলতে না পারে, কেউ যেন দাঁড়িয়ে আমার আল্লাহ তাআলার তাওহীদের একত্ববাদের বিরুদ্ধে কথা বলতে না পারে। এই জন্য আমরা সকলেই প্রয়োজনে জীবন দিব, শহীদ হয়ে যাব, তারপরেও আমরা ইসলামের বিপক্ষে কোনো মানুষকে দাঁড়াতে দিব না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। ইনশাআল্লাহ আগামী জুমায় যদি সম্ভব হয় তাহলে মেরাজের বাকি গণনাটা ইনশাআল্লাহ আমরা কোরআন ও হাদিস থেকে আলোচনা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ।